এই নাও টয়া, তোমাকে একটি জাদুর সোনার ছাগল দিলাম। এই ছাগলটির মাধ্যমে তুমি তোমার মনের সকল ইচ্ছা পূরণ করতে পারবে। তুমি যেখানে ইচ্ছা সেখানে উড়ে উড়ে যেতে পারবে। এরপর মিনা মনের আনন্দে ছাগলটির মাধ্যমে আকাশ বাতাসে উড়তে থাকে। এই ছাগলটির ভিতরে একটু ঢুকে দেখি তো। আরে, এর ভিতরে তো দেখছি শুধু সোনা আর সোনা। আমাদের তো আর কোনো দুঃখ দেখলো না। একদিন মিনা তার মায়ের সাথে বাজারে যায় নতুন নতুন জামা কাপড় কেনার জন্য। মা মা, আজকে আমাকে অনেকগুলো জামা কাপড় কিনে দিতে হবে কিন্তু। ঠিক আছে রে মা, বাজার সদাই করে যত টাকা থাকবে ওই টাকাগুলো দিয়ে তোর জন্য আমি নতুন জামা কিনবো, ঠিক আছে? এরপর একটি গাড়ি এসে মিনার মায়ের উপর দিয়ে চলে যায় আর মিনার মা অনেক প্রাপ্ত হয়। আঘাতের ফলে মিনার মা মারা যায় সেখানেই। মিনা এর ফলে কান্নায় অনেক ভেঙে পড়ে। উঠো, তোমার কি হলো মা? উঠো না। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। মিনা এখন তার কাকিমায়ের বাড়িতে থাকে। মিনা তার কাকিমার বাড়িতে থাকার বিনিময়ে তাদের সব কাজকর্ম করে দেয়। এই মিনা, এই এখনো কাজ করা হয়নি? সেই সকালে রান্না করতে বসেছিস, এখনো তোর নাকি কাজ করা হয়নি? তাড়াতাড়ি রান্নাটা শেষ কর না। কাকিমা, আমি তো করছি, তুমি আমাকে এত বকাবকি করো কেন? আমি তো ঠিকঠাকই কাজ করছি। এই তো আমি থালা বাসনগুলো মেজে এসেই তো রান্না করা শুরু করেছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি রান্না কর। নবাবের বেটি আবার মুখে মুখে কথা বলে, কথা না বলে ঠিকঠাক করে রান্নাটা কর। মিনা, এই মিনা, এদিকে আয়। কি হয়েছে কাকিমা, কেন ডাকছো? কোনো কিছু আনতে হবে দোকান থেকে? হ্যাঁ, টাকা তোর বাগিনী মামিকে দেওয়াই আছে। তুই গিয়ে শুধু ইটা নিয়ে আসবি, ডিমগুলো নিয়ে আসবি, ঠিক আছে? আর একদম দেরি করবি না। আর তোর কাকিমার দোকান থেকে কোনো কিছু খেতে চাবি না, ঠিক আছে? আর তাড়াতাড়ি ফিরে আসবি। ঠিক আছে কাকিমা, আমি তাড়াতাড়ি চলে আসব। এখন আমি যাই বাগিনী মামির দোকানে। এরপর মিনা বাগিনী মামির দোকানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। বাড়ির সব কাজ আমাকে দিয়েই করায়, তারপরেও একটু আমাকে আদর করে না ওই আমার কাকিমা। আমার মা যে কেন মারা গেল, হায় রে, আমাকে কত বিপদে পালিয়ে গেল। মিনা, এই মিনা, কেমন আছিস তুই? তোর নাকি মা মারা গেছে? কেন এসেছিস এখানে? তুই এখন কোথায় থাকিস? তোর কাকিমায়ের কাছে নাকি? হ্যাঁ গো বাগিনী মামি, আমি আমার কাকিমায়ের কাছে থাকি। কাকিমা না আমাকে একটু আদর করে না, শুধু সারাদিন আমাকে কাজ করায়। ও তাই নাকি? তাহলে তো তোর অনেক কষ্ট দেখতে পাচ্ছি। তা আমার দোকান থেকে কি নিতে এসেছিস? বাগিনী মামি, আমার কাকিমা বলেছে অনেকগুলো ডিম দিতে আমাকে। তো আমার কাছ থেকে নাকি টাকা দেওয়াই আছে, তোমাকে নাকি টাকা দেওয়াই আছে। শুধু বলেছে তুমি আমাকে ডিম দিবে, ডিমগুলো আমি নিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ, টাকা তোর কাকিমা আমাকে আগে দিয়ে রেখেছে। এখন নে, তুই ডিমগুলো নিয়ে যা। আর এখান থেকে তুই কিছু খেতে চাস কিনা? না না কাকিমা, আমার কিছু খেতে ইচ্ছে করছে না। তুমি ডিমগুলো দাও, আমি ডিমগুলো নিয়ে চলে যাই। আচ্ছা, এই নে। কিরে মিনা, এই তুই কই ছিলি এতদিন? তোকে তো দেখাই যাচ্ছে না। তোর মা নাকি মারা গেছে, কি শুনেছি আমি এগুলো। তা তুই এখন কার সাথে থাকস? হ্যাঁ রে পরি, তুই ঠিকই শুনেছিস। আমার মা না ওই দিন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই জন্যই তো এখন আমি বাড়ি থেকে বেরোতে পারছি না, সারাদিন কাকিমার কাজ করতে হয়। ও তাই নাকি? এখন তোর কাকিমার কাজ করতে হয় তোকে, এই জন্য তো তোকে এখন আর দেখা যায় না। তা বিকেল বেলা একটু আসিস মাঠের দিকে, আমরা একটু খেলবো, ঠিক আছে? না রে বন্ধুবি, আমি এখন আর বাড়ি থেকে বেরোতে পারি না, সারাদিন শুধু কাজ করতে হয়, কাজ আর কাজ। কাকিমা আবার ঠিকঠাক কাজ না করলে আমাকে মারে। ও তাহলে তো আর তোকে বলে লাভ নেই, তুই তো আসতে পারবি না। তো আমাদের বাড়িতে তার না হয় থেকে যা। তোর আমি আর তুই একসাথে থাকবো, পড়ালেখা করব। না রে বান্ধবী, এটা তো আর হয় না। তোর মাকে আমাকে জায়গা দিবে? আচ্ছা, আমি এখন যাই। এরপর মিনা ডিমগুলো হাতে নিয়ে যেতে থাকে আর যেতে যেতে একটি গাছের সাথে বাড়ি খায়। আর বাড়ি খাওয়ার ফলে তার হাতের ডিমগুলো সব ভেঙে যায়। ওরে বাবা রে, ডিমগুলো তো সব ভেঙে গেল। হায় রে,
আমার এখন কি হবে? কাকিমা তো আমাকে মেরেই ফেলবে। হায় রে, আমি তো উঠতে পারছি না। যাক, কোনো রকম উঠেছি। হায় রে, সবগুলো ডিম তো একেবারে ভেঙে গেল, একেবারে নষ্ট হয়ে গেল। আজকে তো কাকিমা আমাকে মেরেই ফেলবে, বাড়ি থেকে বের করে দিবে। তা এখন আমি কি করব? যাই, এখন তাড়াতাড়ি করে বাড়ি যাই। ইরে এই মিনা, এই এতক্ষণ কোথায় ছিলি? তোকে সেই কখন আমি ডিম আনতে পাঠিয়েছিলাম, আর তুই এখন বাড়ি পেয়েছিস? কাকিমা, আসলে ডিমগুলো না আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। আমি ও তো তাই নাকি? ডিমগুলো সব ভেঙে ফেলেছিস? যা তো, এখন তুই বাড়ি থেকে বের হয়ে যা। কিমা, আসলে না আমি ডিমগুলো ইচ্ছে করে ভাঙিনি। আমি হাঁটার সময় একটা গাছ কোত্থেকে যেন সামনে চলে আসলো, ওই গাছটির সাথে ধাক্কা খেয়ে আমি পড়ে গেছি আর ডিমগুলো ভেঙে গেছে। যা তো, তুই এখন বাড়ি থেকে বের হয়ে যা, আর কখনো তুই এই বাড়ির ত্রিসীমানায় আসবি না। এরপর মিনা দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বাড়ি থেকে চলে যেতে থাকে আর গভীর জঙ্গলের দিকে যেতে থাকে। মিনা চলতে চলতে একটি বড় আম গাছের নিচে এসে বসে আর বসে সেখানে মন খারাপ করে থাকে। তখনই সেখান দিয়ে একটি পরী উড়ে উড়ে যাচ্ছিল আর পরীটি মিনাকে দেখে সেখানে চলে আসে। এই যে মিনা, তোমার কি হয়েছে? তোমার কিসের এত দুঃখ? তুমি এই গভীর জঙ্গলে একা একা কেন বসে আছো? আসলে পরি, আমার না অনেক আগেই, মানে কয়েকদিন আগে আমার মা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে। এরপর থেকেই আমি আমার কাকিমার বাড়িতেই থাকি, কিন্তু কাকিমা আজকে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কিছু ডিম ভেঙে ফেলার কারণে। ও, তাহলে তো তোমার এখন আর থাকার কোনো জায়গা নাই। দাঁড়াও, আমি তোমাকে একটি জিনিস দেব। এই নাও মিনা, তোমাকে একটি জাদুর সোনার ছাগল দিলাম। এই ছাগলটির মাধ্যমে তুমি যেখানে ইচ্ছা সেখানে উড়ে উড়ে যেতে পারবে। তোমার মনের সকল ইচ্ছা এই ছাগলটির মাধ্যমে পূরণ করে নিতে পারবে। নিয়ে যাও, এই ছাগলটি তুমি নিয়ে যেখানে ইচ্ছা সেখানে এখন যেতে পারো। যাও, তুমি এই ছাগলের ভিতরেই থাকতেও পারবে। এরপর মিনা ছাগলটি নিয়ে উড়ে উড়ে অনেক দূরে যেতে থাকে। আর উড়তে উড়তে এমন জায়গায় চলে যায় যেখানে কেউ তাকে চিনে না। যেতে যেতে মিনা একটি অপরিচিত গ্রামে চলে যায়। দেখি তো এই ছাগলটির ভিতরে ঢুকে এর ভিতরে কি আছে, একটু দেখি ভিতরে ঢুকে। এরপর মিনা ছাগলটির ভিতরে ঢুকে, আরে এর ভিতরে তো দেখছি শুধু সোনা আর সোনা। এই সোনা তো এখন আমি গ্রামের মানুষদের মাঝে বিলিয়ে দিতে পারবো আর নিজস্ব